হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জানপাস ইউজি এক্সাম নিয়ে, এনএম জিএনএম এক্সাম নিয়ে এবং পোস্ট নার্সিং এক্সাম যেগুলো হয়ে থাকে না তোমাদের পিজির জন্য এক্সাম, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। একটা নোটিশ কিন্তু অলরেডি ভাইরাল হচ্ছে, অনেক জায়গা যাচ্ছে এবং অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে। তো এই ব্যাপারে সব থেকে আমাকে বাজে লাগলো যে সমস্ত ইউটিউবার ভিডিও বানাচ্ছে, ইভেন আমিও অ্যাজ এ ইউটিউবার বা টিচার বলো না কেন, আমিও যে ভিডিওটা বানাচ্ছি তার পেছনে একটাই কারণ, যে একটা সঠিক যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে মাথা খারাপ হচ্ছে আর কোনো জায়গাতে দেখবে যতগুলো ইউটিউবার ভিডিও বানিয়েছে, আমি নাম নিচ্ছি না কারোর, প্রত্যেকটা ইউটিউবের ভিডিওতে দেখবে যখনই দেখাচ্ছে যে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেল, ওবিসি ইস্যু, কত কিছু বলছে, নানান রকম ব্যাপার, এবং তোমাদেরকে পাশে দেখাচ্ছে যখনই তোমার এই যে নোটিশটা ওপেন হচ্ছে না, নোটিশটা ডিরেক্টলি কিন্তু কি হচ্ছে, ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে, মানে কোনো একটা ফোল্ডারে খোলা রয়েছে, সেখানে গিয়ে ডিরেক্টলি দেখাচ্ছে। নোটিস করবে, দেখবে যে কোনো একটা ভিডিও যদি তারা দেখেছো, তোমরা বিশ্বাস করো সে সমস্ত চ্যানেলগুলোকে, দেখবে তারা ডিরেক্টলি ওখানে দেখাচ্ছে। এরকম নয় যে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে গিয়ে ওটা ট্যাপ করে ওটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে, এরকম কোথাও পাবে না। এবং অনেকে বলেও দিচ্ছে, দেখবে যে ওখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা ট্যাপ করে দেখবে, ওখানটাতে দেখা যাবে যে এই নোটিশটা তোমরা মেন যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে পাবে। এবার আমার এই ভিডিও বানানোটার মানে মেন উদ্দেশ্য এটাই যে আসলে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া, ঠিক আছে? আমিও সকালে পেলাম, আর আমি তার আগে দেখেছিলাম না। এখানে এই যে নোটিশটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে, নার্সিং সেকশন থেকে। এবার দেখো এখানে HNG 8/8/2024 PT1, ঠিক আছে? এখানে দেখো এটা 2024 এর কথা রয়েছে, আর যখন ডেট ইস্যু হচ্ছে 2025, মানে 21/7/2025। সব থেকে আজব ব্যাপার HNG 8N যেটা না, আর তার সঙ্গে সঙ্গে দেখো নোটিফিকেশনের মধ্যে কি বলেছে, আমি পুরোটা ক্লিয়ার করবো, ভিডিওটা ভালো করে শুনবে, বুঝতে পারবে। আর যদি আমি ভুল বলে থাকি তবে নিচে কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? এবার দেখো, the counseling process and admission of different nursing courses of the state of West Bengal, that is ANM, GNM, BSc Nursing, post basic BSc Nursing and MSc Nursing course has not started till date for the academic year 2025 due to some administrative constraints, okay, related to the court cases, something OBC matter এরকম লেখা আছে, পেন্ডিং রয়েছে। এন্ড কি বলছে, আন্ডার দি সার্কামস্ট্যান্স দ্য ডিলে ইন কানেক্টিং, মতলব দেখো বলছে কি যে তোমাদেরকে যে এটা এই সমস্ত ওবিসি ইস্যুর জন্য এটা ডিলে হবে, মানে এক্সামটা যেটা হওয়ার কথা ছিল সঠিক সময় সেটা কিন্তু হচ্ছে না, সেটা ডিলে হবে, এটা বলা রয়েছে। এবার দেখো সব থেকে বড় আমাকে আজব লাগলো যখন কোনো কিছু এই সমস্ত যে নোটিশগুলো দেখতে পাচ্ছ, এই যে নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা রাইট নাও, এটা আই গেস তোমরা দেখতে পাচ্ছ, এই যে নোটিশটা পাবলিশ হয়েছে, এখানে HNG যে নোটিশের একটা যে মানে কি বলবো নোটিশ নাম্বার রয়েছে, আর ডান দিকে যে ডেটটা রয়েছে না, এখানে ডেটটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কিন্তু হ্যান্ড রিটেন, আর নিচে যে সিগনেচার রয়েছে এটাও কিন্তু হ্যান্ড রিটেন। ওইটার হ্যান্ড রিটেন আর এই হ্যান্ড রিটেনটা সম্পূর্ণ আলাদা। দেখো উপর কাছে হ্যান্ড রিটেনটা তুমি যদি দেখো আর নিচেরটা দেখবে সম্পূর্ণ আলাদা। ওপরে যে 907 লিখেছে আর ওখানে যেটা, ওইটা হচ্ছে একজনের হ্যান্ড রাইটিং, আর নিচের সিগনেচারটা আলাদা, ঠিক আছে? এবার দেখো অ্যাকচুয়ালি যখন কোনো গভর্নমেন্ট অফিসিয়ালে এইভাবে নোটিশ আসে না, তবে এইভাবে কোনো ডেট আলাদাভাবে দেওয়া থাকে না, ওইভাবে ডেটটাকে লিখে দেওয়া থাকে না। আর HNG যে এটা আমি মানে সার্চ করে ভেরিফাই করে দেখলাম বিভিন্ন জায়গাতে যে সেটা সঠিক কতটা, কোনো জায়গাতে লিগালি দেওয়া নেই, সঠিক বলছি তোমাকে। আর অনেকে দেখবে একটা ইউটিউবারে আমি ভিডিও দেখলাম, ঠিক আছে, টিচার, অ্যাকচুয়ালি এটা বলা ভুল হবে, ইউটিউবার টিচার, তো ওই যে HNG/8/2024/PT1 এইটা যদি তুমি সার্চ করে দেখো, এখানে আমি তোমাদেরকে সার্চ করে দেখো যে গুগল থেকে, এটা হচ্ছে নর্মালি শুনলে হাসবে তোমরা, যে রেফার্স টু অ্যাজ এ স্পেসিফিক পার্ট অফ অ্যান ইন্টার্নশিপ। এটা কি বলছে, ইন্টার্নশিপ মানে কোনো জায়গায় চাকরি করার আগে ইন্টার্নশিপ যেটা হয়, প্রোগ্রাম ওয়ান প্রজেক্ট potentially related to the Hindustan National Gas। HNG मतलब হচ্ছে হিন্দুস্তান ন্যাশনাল গ্যাস, मतलब ন্যাশনাল গ্লাস, ওকে? এবার দেখো এখানে PT could denote the first phase or phase of the project, আর এখানে 8/10/2000 এটা হচ্ছে সব HNG ইন্টারন্যাশনাল মানে ইন্টার্নশিপ প্রোগ্রামের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার আমাদের যেটা হিন্দুস্তান ন্যাশনাল গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি, তার আন্ডারে একটা নোটিশের ওখানে কিন্তু ওইটাকে তুলে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর ওখানে যে সিগনেচার রয়েছে ওটা কিন্তু পুরোটাই ফেক, এটা কোনো ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে না। এবং এটা আমি যখন তোমার ChatGPT বলো না কেন বা আদার্স কোনো পোর্টালে গিয়ে আমি পুরো ইন্টারনেট সার্চ করে দেখতে গেলাম, সেখানেও ভেরিফাইডলি কোনো জায়গাতে দেখাচ্ছে না। এবং যেটা আমাদের মানে কি বলবো যে সমস্ত সেকশনগুলো থাকা দরকার সেখানে গিয়েও কোনো মতে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন আমরা এইগুলো ভালো করে আমি রিসার্চ করে দেখলাম যে এটার কতটা সত্যতা, কেউ কিন্তু কোনো যাতে সত্যতা দেখায়নি, অটোমেটিক লিখে দিয়েছে। বাট এবার একটা আমি কথা বলি, যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য কি তাহলে স্যার,
তো বেসিক্যাল ব্যাপার হচ্ছে যে তোমাদের এটা ডিলে হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার আমি একটা কথা বলবো যে যারা SMF দিবে, যাদের এক্সামটা হয়তো লাইক 29 তারিখ বা সামথিং রয়েছে ডেট, ঠিক আছে, তারা এক্সাম দাও। আর এটা না এই যে গ্যাপ নিচ্ছিলে যে 1 বছর গ্যাপ নিয়ে দেখি জানপাসের জন্য পড়ে দেখি, ওই গ্যাপ নেওয়ার কথা ভুলে যাও। যেখানে পারো কোনো গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যেখানে পারো, গভর্নমেন্ট তো হবে না, প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নাও। আর এই যে ইয়ার গ্যাপের এই চিন্তাগুলো দূর করো মাথায়। আর বিয়ে শাদী করার ইচ্ছা থাকলে বিয়ে শাদী করো, বাট আমি বলবো না সেটা চুজ করতে, বলবো কি যে কোনো কোথাও জায়গায় প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। এটা সব থেকে বড় হবে, কারণ এই যেটা তোমার ডিলে হচ্ছে না, এটা হতে পারে যে এক্সামটা পুরো ক্যান্সেল হয়ে গেল, এটা হতে পারে 2026-এ আবার এক্সাম হচ্ছে, তো না হওয়ার চান্সও রয়েছে। তো বলা যাবে না এক্সাম ক্যান্সেল বা ডিলে কখন কি হবে, কিচ্ছু বলার নেই। হতে পারে এক্সামটা হবে বা অনেক দেরিতে হতে পারে, তোমাদের কাছে টাইম পাচ্ছ, এটা একটা ভালো ব্যাপার, বা তার কোনো পসিবিলিটি নেই, তার কোনো গ্যারেন্টি নেই। আবার দেখবে যে অনেক যাতে তোমার কোর্স মানে সেল হচ্ছে জানপাসের জন্য বা সামথিং এগুলোর জন্য, আমাদের তো অ্যাকচুয়ালি এইভাবে এখন হচ্ছে না, বা NM GNM এর জন্য এখন ওই সবগুলো পড়ে এইভাবে হবে বা কি। তোমরা যদি মনে হয় যে না স্যার আমার কাছে ইয়ার গ্যাপের কোনো প্রবলেম নেই, তাহলে আমি পড়াশোনা করে যাবো, কন্টিনিউ করবো, ইটস ওকে, নো ইস্যু। বাট যাদের 2 বছর 3 বছর গ্যাপ হয়ে গেছে, তারা জানি তাদের কতটা প্রেশার মাথাতে। সো আমি তাদের কথা ভেবে বলছি, তারা কোনো প্রাইভেটে অ্যাডমিশনই নাও, দ্যাটস মাচ বেটার ফর ইউ। আগে যদি এক্সামটা নাই হয় তাহলে কি হবে, আবার 1 বছর নষ্ট হবে। যারা 23-এ HS দিয়েছো তারা কানেক্ট করতে পারবে। আই গেস তুমি বুঝতে পারছো, তুমি HS 2023-এ দিয়ে থাকো বা 22-এ দিয়ে থাকো, তোমার 23, 24, 25 3 বছর নষ্ট হচ্ছে। এবং 3 বছরের যে গ্যাপ, মানে তুমি জাস্ট গ্রাজুয়েশন করোনি, ক্লাস 12 করেছো, পাস করেছো, 3 বছর বসে আছো, এটা কতটা যে মাথায় চাপ, এর থেকে বড় কিছু নাই। এবং যে সমস্ত স্টুডেন্ট যারা BSc নার্সিং এর জন্য ভাবছিলে বা আদার্স ভাবছিলে, তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি। তোমাদের কাছে যে 3 বছর গ্যাপ হয়ে গেছে, এখন নার্সিং এর 10 লাখ টাকা লাগবে, পড়তে পারবো না স্যার, তাহলে আর কোনো মানে অপশন আছে কিনা? যাদের ল করার ইচ্ছা আছে, মানে ল নিয়ে পড়তে পারো বা পড়ার ইচ্ছা রয়েছে, BLLB বলে, ক্যালকাটা ইউনিভার্সিটি ল তোমাদেরকে এটা প্রোভাইড করে থাকে। এটার এক্সাম হবে কনফার্ম, যেটা আগস্টের মধ্যে শেষের দিকে এক্সাম হতে পারে, যেটাকে বলা হয় CULT। তোমাদের কাছে একটা ভালো ফিউচার স্কোপ রয়েছে। তো CULT আমাদের কাছে পড়াশোনা হয়, তো তোমরা চাইলে CULT ব্যাপারে জানতে পারো, খোঁজ নিতে পারো আমাদের সাথে, অ্যান্ড ওটা নিয়ে স্টার্ট করতে পারো। তোমাদের এই যে ইয়ার গ্যাপটা না, ওখানে গিয়ে একটা শেষ হয়ে তোমরা বেরিয়ে আসতে পারবে, একটা প্রফেশনাল কোর্সে যেতে পারবে। যেমন BSc নার্সিং একটা প্রফেশনাল কোর্স, সিমিলারলি এটা একটা প্রফেশনাল কোর্স, এটা করতে পারবে। তো এই যে নোটিশ নিয়ে এই সমস্ত ইউটিউবের ভিডিও দেখে মাথা খারাপ করে কোনো লাভ নাই যে ক্যান্সেল হয়ে গেল, ডিলে হয়ে গেল, ডাজন্ট ম্যাটার। কোনো কোথাও কিন্তু ভালোভাবে দেখায়নি যে এই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে দেখা হচ্ছে। আমি যখন তোমাদেরকে নোটিশ দেখাই কোনো না কোথাও, এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তাহলে ভালো হবে। আমি সাপোজ গুগলে গিয়ে কোনো একটা নোটিশ বের করছি, ঠিক আছে। সাপোজ ধরো যে গভর্নমেন্ট এনি নোটিশ, ওকে, লেট মি শো ইউ, তাহলে বুঝতে পারবে এটা যে আসলে মানে এগুলো কেমন কি হয় বা মানে দেখা এগুলো, ঠিক আছে। দেখো আমি সামথিং একটা 2 ইয়ার পোস্ট গেছে ডিপ্লোমা কোর্স, এখানে ডিপ্লোমা কোর্স সামথিং একটা কি রয়েছে, আমি জাস্ট একটা নর্মালি খুললাম, ঠিক আছে, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। এটা তো সম্পূর্ণ আলাদা, এখানে তো কোনো কিছু এরকম দেওয়া নেই। আমি এটা বাদ দিয়ে অন্যটা দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই যে লাইক ফেক গুলো চলছে আর তোমাদের এত প্রবলেম হচ্ছে, আমি ওইটা নিয়ে চাই যে ভাই এগুলো কেন, লাইক সবাই কেন ওগুলো ভেরিফাই করে দিচ্ছে না। সো দ্যাটস দ্য মেইন থিং অ্যান্ড বড় প্রবলেম, এটা একটা ব্যাপার। এখানে যে সমস্তগুলো আমি দেখছি রাইট নাও, এগুলো নিয়ে একটাতেও যে এরকম ভাবে তোমাদের থাকে বা থাকা দরকার, ঠিক আছে। তো এগুলো কোথাও নেই। গভর্নমেন্ট নোটিশ আমি তোমার হেলথ কেয়ারের জন্য দিচ্ছি, ঠিক আছে, হেলথ ডিপার্টমেন্টের কিছু। তো তাহলে বুঝতে পারবে যে এখানে আসলে কেমন কিছু থাকে তা, ঠিক আছে। চলো আমি খুলে নিচ্ছি একটা, যে কোনো একটা নোটিশ বের করবো আর তোমাদেরকে আমি দেখাবো। এটা দেখা যাচ্ছে না, সামথিং কোনোটাই খুলছে না ভাই, এখানে সব 404 দেখাচ্ছে। আমি কি করবো, তোমাদেরকে একটা দেখানোর চেষ্টা করছি। নর্মালি দেখো এখানে কিন্তু একটাও খুলছে না। বাকিগুলো যদি আমি বলি, এখানে যে সমস্ত নোটিশগুলো রয়েছে সেখানে দেখলে বুঝতে পারবে। পার্টিকুলারলি এই যে নোটিশ এখানে দেখছো, এটা ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, এটা মমতা দিদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যে সমস্ত নোটিশগুলো রয়েছে, এই নোটিশগুলো দেখলে তোমরা বুঝতে পারবে পার্টিকুলারলি কিন্তু ওইরকম কোনো থাকে না যে নর্মালি ভাবে তোমাদের মানে নিজের হাতে সিগনেচার করা ওরকম থাকে না, টোটালি কিন্তু প্রিন্টেড কপি টাইপের থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার, যে সবাই যে ওই যে ভুলগুলো করছো না, অ্যান্ড দেখে ভয় করছো যে আসলে স্যার কি হলো অ্যান্ড কি করতে হবে, এই নেক্সট প্রসেস কি, এই যে ব্যাপারগুলো, এগুলোতে তোমাদেরকে একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না এক্স্যাক্টলি এখন রাইট নাও, থাকলে আমি তোমাদেরকে দেখাতাম। মোস্টলি যতগুলো নোটিশ বেরিয়েছে, আলিয়ান নোটিশ যদি দেখো তুমি, আলিয়ান নোটিশও থাকে, পার্টিকুলারলি ওইরকম কোনো থাকে না। আলিয়ান নোটিশ তোমাকে আমি একটা দেখাচ্ছি, যে সমস্ত নোটিশগুলো আছে রাইট নাও, ঠিক আছে, আমার কাছে ওপেন আছে, আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখো আলিয়ার যদি একটা নোটিশ তোমাদেরকে দেখায়, এখানে নোটিশ বলে লেখা রয়েছে বিটেক অ্যান্ড BCA প্রোগ্রামের জন্য, সেটা তুমি দেখলে বুঝতে পারবে। সমস্ত গভর্নমেন্ট পোর্টালের ক্ষেত্রে বলছি। দেখো এখানে যে ডেটটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটা কোড রয়েছে, ঠিক আছে। এই যে কোডটা,
নর্মালি আমি তোমাদেরকে পাশে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছ একটা কোড আছে, এখানে দেখো সামথিং একটা কি রয়েছে, ডেট রয়েছে এবং পার্টিকুলার এখানে রয়েছে নোটিশ নাম্বার রয়েছে। এই যে নাম্বারগুলো না, এখানে কিন্তু 2025 রয়েছে, 2024 নেই। আর এখানে কিন্তু পার্টিকুলার ডেট নর্মালি ভাবে টাইপ রয়েছে। আর নিচের দিকে কিন্তু চেয়ারম্যান অ্যান্ড অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আলাদা করে সিগনেচার বা কিছু নেই, নর্মালি কিন্তু পুরোটা প্রিন্টেড, ওই রকম করে সিগনেচার কিন্তু থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ব্যাপার, এটা হচ্ছে প্রবলেমেটিক। আর সমস্ত নোটিশের ক্ষেত্রে নিচের দিকে না অ্যাড্রেস বা সামথিং থাকে, যেটা মানে হচ্ছে তার একটা নিজস্ব অ্যাড্রেস থাকে। তো এইটা কিন্তু দেওয়া নেই, তো ওটা হচ্ছে ফেক বলা যেতে পারে 100%, যেটা ফেক, কারণ কোনো ওয়েবসাইটে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। যেটা HNG রয়েছে ওটা হিন্দুস্তান মানে ন্যাচারাল মানে গ্লাসের ক্ষেত্রে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ভালো করে মনে রাখবে যে এটা কোনো মানে পার্টিকুলার নোটিশ না। আর ওবিসি কেসের নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সবাই জানে ডিলে হতে পারে, হয়তো যাদের কাছে অপশন রয়েছে বা কোনো প্রবলেম নেই তারা নর্মালি গ্যাপ নিয়ে পড়াশোনা করতে পারো। যাদের ক্ষেত্রে অনেক বছর গ্যাপ হয়ে গেছে তারা কোনো প্রফেশনাল কোর্সে যাও বা পার্টিকুলার প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করো। অল দ্য বেস্ট গাইস। এটা ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা সঠিক ইনফরমেশনটা জানতে পারো। দেখবে নিচের দিকে যে সমস্ত পাগলের মতো অ্যান্সার দিচ্ছ এবং কমেন্ট করছো, লিটারালি বলছি পাগলের মতো, আমি অনেক ভিডিও দেখলাম, তার নিচে কমেন্ট দেখলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের নিয়ে এত ভাবার জন্য, এত সুন্দর সুন্দর করে কন্টেন্ট বানানোর জন্য। তো এইগুলো ব্যাপারটা হচ্ছে আলাদা, যে না মানে এগুলো হবে, হতে পারে এটা ডিলে হচ্ছে, পরবর্তীতে হবে। আবার দেখতে অনেক যাদের হচ্ছে মেরিটের ব্যাপারে অ্যাডমিশন হবে তাই বলছে, ওগুলো কোনো বলা নাই কোথাও, ফেক এসব, ঠিক আছে। ওটা হতে পারে না, কারণ যদি ওটা হয় তবে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এবং ISC বোর্ডের স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করা পসিবল না। ওরা 99, 98 এমনি পেয়ে যায়, আর এখানে ওই তোমার 90 তুলতে 80 তুলতে ফেটে যায় সবারই অবস্থা, ঠিক আছে। তো ওটা পসিবল না, ওটা করতে পারবে না, কোনোদিন সম্ভব না। ওটাও মানে তোমার বলার জন্য বলতে হচ্ছে, বলে দিচ্ছে, ঠিক আছে। নর্মালি ব্যাপার এটা, যখনই তোমাকে কেউ কিছু বলবে তোমার পার্টিকুলারলি অথেন্টিসিটি ম্যাটার করে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে কোথায়, যেটা গভর্নমেন্ট পোর্টাল থেকে, সেটা হলে ভালো হয়। আর যদি মনে হয় যে না সত্যি পোর্টালটা পাওয়া যাচ্ছে কোথাও থেকে, তাহলে আমাকে পোর্টালের লিঙ্কটা পাঠাবে কমেন্টে, তাহলে বুঝতে পারবো, দেন আমি ভিডিওটা রিলেট করে দেবো। যেটা আমি খুঁজেছি পাইনি তার জন্য এই ভিডিওটা বানানো। যদি মনে হয় যে না সত্যি স্যার এটা পাওয়া যাচ্ছে কোথাও, আমি দেখেছি স্যার এটা পার্টিকুলারলি ওই ওয়েবসাইটে রয়েছে এবং যেটা গভর্নমেন্টের পার্টিকুলার রেজিস্টার ওয়েবসাইট থেকে, আমাকে নিচের দিকে কমেন্টে জানাবে, তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দেবো। তাহলে স্টুডেন্টকে দেখানোর কোনো মানে নেই। বাট আমি একটা কথা বলবো, যাদের কাছে কোনো ইয়ার গ্যাপের কোনো প্রবলেম নেই তারা পড়াশোনা করো বিন্দাস, আর যাদের কাছে ইয়ার গ্যাপের প্রবলেম হচ্ছে তারা কোনো প্রফেশনাল কোর্সে চলে যাও বা বিএসসি নার্সিং প্রাইভেট থেকে শুরু করো। অল দ্য বেস্ট গাইস।